একজন মানুষের স্যাক্রিফাইস একটা জাতির ভবিষ্যৎকে বদলে দেয়। তোমরা যাই করো জীবনে একটা কথা মনে রেখো, নেশন ফার্স্ট। এক দেশ দুই নিশান, এক দেশ দুই প্রধান থিওরির বিরোধিতা করেছিলেন এক বঙ্গ সন্তান। তারকেশ্বরে হিন্দু হোমল্যান্ড গঠনের জন্য নিয়েছিলেন প্রস্তাব, তৈরি করেছিলেন পশ্চিমবঙ্গ। দেশের জন্য দশের জন্য দিয়েছিলেন জীবন বলিদান, সুদূর কাশ্মীরে জেলের অন্ধকুঠুরিতে। সেই কৃতি বঙ্গ সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদানকে খাটো করে দেখিয়ে ইতিহাস ভুলিয়ে দিতে চেয়েছিলেন একদল তথাকথিত সেকুলার মার্কা বামপন্থীরা। আর ইতিহাসের পুনরাবৃত্তিতে সেই ইতিহাসকে নতুন করে ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিতে উদ্যোগ নিলেন উত্তরপাড়ার বিজেপি বিধায়ক ও প্রাক্তন সেনাকর্তা দীপাঞ্জন চক্রবর্তী। একজন মানুষের স্যাক্রিফাইস একটা জাতির ভবিষ্যৎকে বদলে দেয়। তোমরা যাই করো জীবনে একটা কথা মনে রেখো, নেশন ফার্স্ট। রাজ্যের শাসন ক্ষমতায় যখন শ্যামাপ্রসাদের দল বিজেপি, তখন ভুলিয়ে দেওয়া ইতিহাসকে আবার সামনের সারিতে আনার চেষ্টা করলেন এই বিজেপি বিধায়ক। ছাত্রদের নিয়ে শটান পৌঁছে গেলেন শ্যামাপ্রসাদের স্মৃতি বিজড়িত সংগ্রহশালায়। ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন এক বীর বঙ্গ সন্তানের দেশ গঠনের আতুর ঘরকে। আজকের পশ্চিমবঙ্গ, আজকের ভারতবর্ষের পটভূমিকায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান যে ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সে কথাও ছাত্রদের মাঝে বুঝিয়ে দিলেন এই সেনাকর্তা। একজন বাঘের মতো মানুষ ছিলেন। ওনার বাবাকেও তো বাংলার বাঘ বলা হতো, স্যার আশুতোষ মুখার্জিকে। তো বাঘের সন্তান তো ব্যাঘ্র শাবকই হবে। আমাদের আজকের পশ্চিমবঙ্গ থাকতোই না পশ্চিমবঙ্গ। কারণ আমি তোমাদের আগেও বলেছি যে 46 সালে ভারত যখন ডিভাইড করা হলো, ব্রিটিশরা চেয়েছিল, কারণ এই ভারতকে ব্রিটিশরা ভয় পেত। যখন ওরা চেয়েছিল ব্রিটিশরা ভারত ভেঙে টুকরো হোক, তখন কংগ্রেসের যে নেতা ছিলেন, গান্ধী মানুন বা না মানুন, বিশেষ করে নেহেরু, তিনি আর পাকিস্তানের যে জনক মোহাম্মদ আলী জিন্নাহ, ওরা দুজনে চেয়েছিলেন যে ধর্মের ভিত্তিতে ভারতটা ভেঙে যাক। এবং তখন জিন্নাহ আবদার করেছিল যে একটা তো পশ্চিম পাকিস্তান, তোমরা জানো, করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, পেশাওয়ার, আরেকটা ছিল পূর্ব বাংলা, যেখানে যেহেতু ধর্মের ভিত্তিতে বলেছিল, যেহেতু মুসলিম প্রধান এলাকাগুলোকে নিয়ে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান হয়। এবং তখন নেহেরুর কাছে যে আবদার জানায় জিন্নাহ যে এই পূর্ব পাকিস্তানের মধ্যে আমরা পশ্চিমবঙ্গকে চাই। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, তখন তো ঝাড়খণ্ড আর বিহার একই ছিল, এগুলোকে চাই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি গর্জে ওঠেন যে তাহলে আমাদের হিন্দু হোমল্যান্ড কি হবে, হিন্দুরা কোথায় থাকবে এখানে। যদি তখন উনি গর্জে না উঠতেন, নিরন্তর সংগ্রাম করেছিলেন। এবং তারকেশ্বর, তোমরা জানো যে আমাদের হুগলি জেলাতেই রয়েছে, সেই তারকেশ্বরের মিটিংয়ে একটা উনি তারকেশ্বর রেজলিউশন পাস করানো হয়, সেটা নিয়ে ভোটাভুটি হয় যে পশ্চিমবঙ্গ বা বাংলার এই প্রান্ত, তখনও পশ্চিমবঙ্গটা শুরু হয়, বাংলার এই অংশটা ওটা কোনো মতেই পাকিস্তানের মধ্যে যাবে না, এটা ভারতের মধ্যেই থাকবে। এবং এখানকার ভাষা বাংলা হবে, এখানে হিন্দুদের হোমল্যান্ড, হিন্দুদের ঘর, মুসলমানরা থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু পাকিস্তানের অংশ আমরা হতে দেব না। এবং সেই তারকেশ্বর রেজলিউশনের পর যখন ভোটাভুটি হয়, 55 জনের মতো, আমার ঠিক নাম্বারটা মনে নেই, 50-এর ওপরে বেশি লোক ভোট দেয় যে এই বাংলার এই অংশটা ভারতের মধ্যেই থাকবে, পশ্চিমবঙ্গ থাকবে, আর 21 জন তার বিপক্ষে দেয়। এবং তার জন্যই আজ তুমি বলতে পারছো যে আমি ভারতীয়, আমি পশ্চিমবঙ্গের অধিবাসী। নাহলে তোমাকে বলতে হতো যে আমি পাকিস্তানি, বা 71 সালে বাংলাদেশ হয়ে যাওয়ার পর আমি বাংলাদেশি। রাজনীতি আর ইতিহাস ভোলানোর চক্করে এই বীর বঙ্গ সন্তানের অবদান যখন বাঙালি ভুলতে বসেছিল, ঠিক তখনই দীপাঞ্জন চক্রবর্তীর এই উদ্যোগ যে নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ধারা, সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।